চলমান রাজনৈতিক সহিংসতায় রাজপথ যখন উত্তপ্ত, তখন শান্তিতে নেই বাসাবাড়িতেও। তবে সেখানে রাজনৈতিক শঙ্কা না থাকলেও এই শঙ্কার নাম মশা, যার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। বিভিন্ন কোম্পানির বাহারি মশা নিধন ঔষধ যেন এখন শুধুই প্রসাধন। রাত জেগে মশা মারতে কামান দাগানোর অবস্থা এখন নগর জীবনে। বাড়িতে এক সমস্যাই, রুমে তো আরো বেশি সমস্যা। বাথরুমে তো মনে করেন বাইরে যদি কোনো বাথরুম থাকে ওই জায়গাতে বসাই যায় না। মশা মারার জন্য যে এরাসল মারলে তো আর কাজ হয় না। মশা মরবো তো দূরের কথা, মশা আরো চিন্তা বাড়িতে কামড়ানোর লিগা। প্রতিদিন কি একটা কয়েল 5 টাকা 7 টাকা, এটা প্রতিদিন কি জ্বালানো সম্ভব? মাসে তো অনেক টাকা চলে যায়। সরকার মশার কাছে ব্যর্থ। সরকার না, মনে করেন এক রাজা ছিল, এই রাজাও মনে করেন ব্যর্থ ছিল। সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, এটা তো আমাদের পাবলিকের জনগণের কিছু করার নেই। আমরা ওই আপনার চ্যানেল পর্যন্ত, কান্দাকাটি পর্যন্ত শেষ। মশার আক্রমণে বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোররাও আক্রান্ত। তাই নগরবাসীর অভিযোগ, এক নগরে 2 প্রশাসক থাকলেও মশার কাছে ব্যর্থ তারা। মশার জন্য সমস্যা, ঘুমানো যায় না, থাকার সমস্যা, ব্যাট ইউজ করতে হয়, স্প্রে মারতে হয়, কয়েল দিতে হয়, তারপরও বাচ্চাদের কামড়ায়। আগে তো ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে মশার ঔষধ ছিটানো হইতো। বর্তমানে মশার ঔষধ ছিটানো হয় না। এক সিটি কর্পোরেশনে একজন নগরপিতা থাকার কথা, সেখানে 2 জন নগরপিতা। মশার উপদ্রবই তারা ঠেকাতে পারছে না, সেখানে সিটি কর্পোরেশনের আর আনুষঙ্গিক দিকগুলো তারা এই সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে? তবে এমন অভিযোগ মানতে নারাজ নগর কর্তারা। তাদের দাবি, মশা মারতে পর্যাপ্ত লোকবল কাজ করছে এই নগরে। বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এরকম বিভিন্ন ধরনের প্রবচন আছে। মশা মারতে কামান দাগা, আসলে তো মশা মারতে ফগার মেশিন ব্যবহার করা। নিয়মিত এটি ধ্বংস করার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেটি আমরা করি। আমাদের স্প্রেম্যান আছে প্রায় 200-র মতো। এই স্প্রেম্যানদেরকে দিয়ে আমরা অ্যাডাল্টিসাইটিং এবং লার্ভিসাইটিংয়ের কাজ করে থাকি। অবশ্য এই লোকবলের কারোই দেখা মেলেনি নগরের কোনো অলি বা গলিতে। 20 সেকেন্ডের প্রচার হবে। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।